হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখব কিভাবে জুম মিটিংয়ে শিডিউল ক্রিয়েট করতে হয়। যেমন ধরুন, আপনার কোম্পানিতে যারা কর্মরত অবস্থায় আছে তাদের সাথে আপনি একটি মিটিং করতে যাচ্ছেন। সেই মিটিংটি আপনি কিভাবে জুম মিটিংয়ের মাধ্যমে করবেন, কিভাবে জুম মিটিংয়ের মাধ্যমে একটি শিডিউল ক্রিয়েট করবেন এবং আপনি যে শিডিউলটি ক্রিয়েট করেছেন সেটি কিভাবে ইমেইলের মাধ্যমে তাদেরকে সেন্ড করবেন, এগুলো আজকে ভিডিওতে আমরা দেখব। জুম মিটিংয়ের শিডিউল করার জন্য প্রথমে আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনাকে এখানে সার্চ করতে হবে google.com। এখানে গুগল সার্চে আপনারা লিখে দিবেন সাইন ইন জুম। সাইন ইন জুম লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে আপনার যে সার্চ রেজাল্টটি আসবে সেখান থেকে জয়েন মিটিং সাইন ইন অথবা সাইন ইনে ক্লিক করবেন। আমরা জয়েন মিটিং সাইন ইনে ক্লিক করলাম। যখন আপনি এখানে ক্লিক করবেন তখন এখানে জয়েন মিটিং অথবা সাইন ইন লেখা দেখবেন। আমরা যেহেতু নতুন করে শিডিউল করব সেক্ষেত্রে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর এরকম স্ক্রিনে শো করবে। প্রথমে একটি ইমেল অ্যাড্রেস দিতে বলবে এবং পাসওয়ার্ড দিতে বলবে। যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে আপনারা অন্যভাবেও লগ ইন করতে পারবেন। যেমন আপনার যদি কোনো অ্যাপেল আইডি থাকে অথবা গুগল আইডি থাকে অথবা ফেসবুকে আইডি থাকে, আপনি তার মাধ্যমে লগ ইন করতে পারবেন। আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট করা নেই, আমরা গুগলের মাধ্যমে লগ ইন করব। প্রথমে গুগলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের জিমেইল অ্যাড্রেসটি দেখতে পাবেন যদি লগ ইন করা থাকে। আমার এই পিসিতে লগ ইন করা ছিল, যার ফলে এখানে আমার জিমেইল অ্যাড্রেসটি চলে এসেছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব। আর যদি আপনাদের লগ ইন করা না থাকে সেক্ষেত্রে এখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলবে জিমেইলের। তখন আপনারা লগ ইন করলে সরাসরি পরবর্তী ধাপে চলে আসবেন। যেহেতু আমার লগ ইন করা, আমরা জাস্ট এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন সে এখানে পাসওয়ার্ড চাবে। আপনার যে পাসওয়ার্ডটি সেটি দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখতে পাবেন স্টার্ট। আপনি যদি কোনো জুম মিটিং শুরু করতে চান এই মুহূর্তে তখন আপনি স্টার্টে ক্লিক করবেন, অথবা অন্য কারো জুম মিটিংয়ে যদি জয়েন করতে চান সেক্ষেত্রে আপনি জয়েনে ক্লিক করবেন। এবং আপনি যদি নতুন করে একটি শিডিউল তৈরি করতে চান জুম মিটিংয়ের সেক্ষেত্রে আপনি শিডিউলে ক্লিক করবেন। আমরা শিডিউলে ক্লিক করলাম। শিডিউলে ক্লিক করার সাথে সাথে একটি আলাদা একটি ট্যাব ওপেন হয়ে যাবে ব্রাউজারের। যেমন আগের ট্যাবটি ছিল এখানে, পরবর্তীটা ঠিক পাশেই। এখানে জুম মিটিংয়ের নাম দিতে হবে যে আপনি কিসের উপরে জুম মিটিংটা করতে চাচ্ছেন, অথবা আপনার যদি কোনো টপিক থাকে অথবা আপনার কোম্পানি নামও এখানে দিতে পারেন। আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি। নিচে দেখবেন অ্যাড ডিসক্রিপশন। আপনি যদি এই মিটিং সম্পর্কিত কোনো ডিসক্রিপশন দিতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন। তার ঠিক নিচে দেখবেন হোয়েনে রয়েছে ডেট, তারপরে রয়েছে টাইম এবং এএম অথবা পিএম। আপনি কখন এই মিটিংটি করতে চাচ্ছেন। যেমন এখানে ডিফল্টভাবে আজকের তারিখটি দেয়া রয়েছে। আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পরবর্তী তারিখগুলো এখানে শো করবে। আপনি যে তারিখে মিটিংটি অ্যারেঞ্জ করতে চাচ্ছেন সে তারিখটি এখানে সিলেক্ট করবেন। যেমন ধরুন আমি নেক্সট ডে মিটিংটি অ্যারেঞ্জ করতে চাচ্ছি, তাই আমি 20 তারিখে ক্লিক করলাম। দেন টাইম, কখন এই মিটিংটি হবে এখানে ক্লিক করে আমি 2 সিলেক্ট করে দিলাম, 2টার সময়। এবং 2টা সময় কি এএম নাকি পিএম, আমি পিএম সিলেক্ট করে দিব। আমি দুপুর 2টার সময় মিটিংটি অ্যারেঞ্জ করতে চাচ্ছি, তাই আমি এখানে পিএম সিলেক্ট করে দিব। দেন রয়েছে ডিউরেশন, আপনি মিটিংটি কত সময় রান করতে চাচ্ছেন। এখানে 1 ঘন্টা দেয়া আছে। আপনি যদি বেশি সময় নিয়ে মিটিংটি করতে চান তাহলে এখানে ডিউরেশনটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তার ঠিক নিচে রয়েছে টাইম জোন, এখানে অবশ্যই ঢাকা দেয়া থাকবে। দেন তার নিচে রয়েছে ইনভাইট। আপনি যদি কেউকে ইনভাইট করতে চান তখন আপনি এখানে তার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন।
যদি আপনি এখানে ইমেল অ্যাড্রেসটি লিখে দেন তার কাছে সরাসরি ইনভাইট চলে যাবে। দেন তার নিচে রয়েছে টেমপ্লেট, এটি দরকার নেই। সিকিউরিটি, এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে সিকিউরিটি, কারণ আপনার মিটিংয়ে একটি পাসওয়ার্ড দেয়া থাকে। যখন কেউ লিঙ্কে ক্লিক করে জয়েন করবে তখন একটি পাসওয়ার্ড দিতে হবে। যদি পাসওয়ার্ড দেয়া না থাকে তাহলে দেখা যাবে যে কেউ আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে। তখন আপনি বুঝতে পারবেন না আসলে সে আপনার আন্ডারে কাজ করে কিনা অথবা আপনার কোম্পানিতে কর্মরত অবস্থায় আছে কিনা, বুঝতে পারবেন না, কারণ আপনি লিঙ্কটি ওপেন করে দিয়েছেন। আর যদি আপনি কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে সবাইকে মেইল করে দেন, দেন সবাই ওই লিঙ্কে ক্লিক করে এবং এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দেন আপনাদের মিটিংয়ে জয়েন করবে। আমরা এখানে সিকিউরিটিতে পাসওয়ার্ড একটি কমন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 12345। দেন তার নিচে রয়েছে ভিডিও। এখানে আপনি কোনো হোস্ট রাখতে চাচ্ছেন কিনা অথবা কোনো পার্টিসিপেন্ট রাখতে চাচ্ছেন কিনা, যে আপাতত এখানে কিছুই রাখবো না, এখানে অফ দিয়ে দিব। দেন লাস্টে রয়েছে অপশন। অপশনে যখন ক্লিক করবেন এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। যেমন প্রথমে রয়েছে অ্যালো পার্টিসিপেন্টস টু জয়েন এনি টাইম। এখানে যদি টিক দেন তাহলে যে আপনার যে পার্টিসিপেন্টস রয়েছে তারা যে কোনো টাইম মিটিংয়ে জয়েন করতে পারবে। দেন রয়েছে মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি। যখন কোনো পার্টিসিপেন্টস আপনাদের মিটিংয়ে জয়েন করবে তখন সে সাথে সাথে মিউট অবস্থায় জয়েন করবে। থার্ড নাম্বার রয়েছে অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দ্য লোকাল কম্পিউটার। আপনার যখন মিটিংটি চলমান থাকবে তখন সেই মিটিংটি অটোমেটিক্যালি আপনার কম্পিউটার যে ড্রাইভ রয়েছে সে ড্রাইভে সেভ হয়ে যাবে। সর্বশেষে রয়েছে অ্যাপ্রুভ অর ব্লক এন্ট্রি টু ইউজার ফ্রম স্পেসিফিক রিজিয়ন বা কান্ট্রি। আপনি যদি এখানে টিক দেন, টিক দিলে দেখতে পাবেন যে এখানে দুইটি অপশন রয়েছে, অনলি অ্যালো ইউজার ফ্রম সিলেক্টেড কান্ট্রিজ বা রিজিয়ন, যে আপনি যে এখানে যেসব কান্ট্রি দিয়ে দিবেন সেসব কান্ট্রির মানুষগুলোই আপনার এই মিটিংয়ে জয়েন করতে পারবে। অথবা আপনি যদি 2 নম্বরটি সিলেক্ট করেন ব্লক ইউজার ফ্রম সিলেক্টেড কান্ট্রিজ, আপনি এখানে যেসব কান্ট্রি দিয়ে দিবেন সেসব কান্ট্রির ইউজারগুলো ব্লক অবস্থায় থাকবে, তারা মিটিংয়ে জয়েন করতে পারবে না। আমরা এখানে কোনো কিছু চেঞ্জ না করি, সবাই জয়েন করবে, যেহেতু আমি প্রাইভেটলি সবাইকে মেইল করে দিব। যখন এতটুকু হয়ে যাবে তখন আমরা সেভে ক্লিক করব। ইউ হ্যাভ নট অ্যাডেড এনি ইনভাইটস। আমি কোনো ইনভাইট অ্যাড করিনি, ওখানে আমি ইমেইলের মাধ্যমে ইউজারদের অ্যাড করে দিতে পারতাম, কিন্তু আমি এখন দিচ্ছি না, আমি জাস্ট সেভ করে দিব। আপনার জুম মিটিংটি সেভ হয়ে গিয়েছে। টপিক আহিল টিচিং মিডিয়া, টাইম 20 তারিখ দুপুর 2টার সময়, মিটিং আইডি দেয়া আছে, সিকিউরিটি এখানে পাসওয়ার্ড শোতে যখন ক্লিক করবেন পাসওয়ার্ডটি শো করবে। দেন নিচে রয়েছে ইনভাইট লিঙ্কস। ইনভাইট লিঙ্কস আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, ঠিক এই রাইট সাইড দেখতে পাবেন কপি দ্য লিঙ্ক, এখানে যখন আপনি ক্লিক করবেন কপি হয়ে যাবে, উপরে দেখুন কপি ক্লিপবোর্ড। এবার যখন কপি হয়ে যাবে আপনি নর্মালি যে কোনো ইমেইল ওপেন করে, যেমন ধরুন জিমেইল, ইয়াহু, হটমেইল, এগুলো ওপেন করে পার্সোনালি আপনি মেইল করে দিতে পারেন। ইনভাইট লিঙ্কের নিচে দেখতে পাবেন এখানে অ্যাড টু রয়েছে। অ্যাড টুতে 3টি অপশন, গুগল ক্যালেন্ডার, আউটলুক ক্যালেন্ডার এবং ইয়াহু ক্যালেন্ডার। আপনি যে এই মিটিংটি অ্যারেঞ্জ করেছেন সেটি যদি আপনার গুগল ক্যালেন্ডারে অ্যাড করতে চান তাহলে আপনি গুগল ক্যালেন্ডারে ক্লিক করবেন। গুগল ক্যালেন্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন আলাদা একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনার গুগল অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যখন আপনি এখানে লগ ইন করবেন তখন আপনাকে অ্যাক্সেস চাবে, যখন আপনি অ্যাক্সেস দিবেন তখন কন্টিনিউতে ক্লিক করতে হবে। এখানে গুগল ক্যালেন্ডার চলে এসেছে, আপনি এখানে সেভ করে রাখতে পারেন। যদি আপনি এখানে সেভ করেন তাহলে আপনার এই যে মিটিংটি সেই মিটিংটি আপনার গুগল অ্যাকাউন্টের যে ক্যালেন্ডার রয়েছে সেখানে সেভ হয়ে থাকবে এবং পরবর্তীতে আপনাকে নোটিফিকেশন করবে। নিচে দেখতে পাবেন এখানে জুম মিটিংয়ের লিঙ্কটি দেয়া রয়েছে, মিটিং আইডি এবং পাসকোড দেয়া রয়েছে। আপনি যদি চান এটি ইমেল করে দিবেন, ঠিক এই লেখাটুকুকে কপি করে নেবেন, কপি করে দেন আপনি এটিকে ইমেল করে দিতে পারবেন। যেমন এখানে অ্যাড গেস্ট রয়েছে, অ্যাড গেস্টে যদি আপনি ক্লিক করে যে কোনো একটি গেস্ট অ্যাড করে দিবেন, গেস্ট অ্যাড করে
দেন তাকে মেইল করতে পারবেন। যেমন ইমেল গেস্ট। এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে মেসেজ, নিচের দিকে মেসেজ রয়েছে। আপনি এখানে কিছুক্ষণ আগে আপনি যে মেসেজটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন। আপনি এখানে ইচ্ছে করলে আরো ইমেল অ্যাড করে দিতে পারবেন। যদি আপনি এখানে কোনো ইমেল অ্যাড করে দিতে চান, ইমেলটি লিখে দিবেন। লিখে দেওয়া শেষে আপনি সেন্ডে ক্লিক করবেন। যখন আপনি সেন্ডে ক্লিক করবেন তখন আপনার কাছে গুগল মিটিং এর লিংকটি চলে যাবে। আমরা সেন্ডে ক্লিক করে দিচ্ছি। যখন সেন্ডে ক্লিক করব, যে পার্টিসিপেন্টকে আমরা মেইল করেছি তার কাছে এই মেসেজটি চলে যাবে। তখন সে মিটিং এর টাইম এই লিংকে ক্লিক করে, অথবা তার যদি মোবাইলে জুম অ্যাপস থাকে অথবা পিসিতে জুম অ্যাপস থেকে থাকে, তখন সে এই মিটিং আইডি এবং এই যে পাসকোডটি রয়েছে এটি দিয়ে লগ ইন করতে পারবে এবং মিটিংয়ে জয়েন করতে পারবে। সর্বশেষে এই মিটিংটি গুগল ক্যালেন্ডারে সেভ করে নিচ্ছি। উপরে সেভে ক্লিক করতে হবে। যখন উপরে সেভে ক্লিক করব, এখানে একটি মেসেজ দেখতে পাবেন, উড ইউ লাইক টু সেন্ড ইনভাইটেশন ইমেলস টু গুগল ক্যালেন্ডার গেস্ট। আপনি যদি কোনো ক্যালেন্ডার গেস্টকে ইমেল করতে চান তখন আপনি সেন্ডে দিবেন, আর যদি না করতে চান সেক্ষেত্রে আপনি ডু নট সেন্ডে দিবে। অলরেডি আমরা এইমাত্র সেন্ড করে দিয়েছি, তাই আমরা ডু নট সেন্ডে ক্লিক করব। এই যে দেখুন 20 তারিখে আপনার যে গুগলের যে ক্যালেন্ডারটি ছিল সেটি এখানে সেভ হয়ে গিয়েছে আপনার ক্যালেন্ডারে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আপনার মিটিং ডিটেলস দেখতে পাবেন। এভাবেই আপনারা ক্যালেন্ডার শিডিউল তৈরি করতে পারবেন। ক্যালেন্ডার শিডিউল তৈরি করে যাদের সাথে মিটিং অ্যারেঞ্জ করেছেন সবাইকে ইমেল করে পাঠিয়ে দিতে পারবেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।